রিসেন্টলি আরশ খানের একটা পোস্ট আমার চোখে পড়ার সাথে সাথে আমি আমার আব্বুকে পড়ে শোনাই। আরশ খান লিখেছেন, স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। 19 বছর শেষ, আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয়বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম বেপ। গত 19 বছরে ফুসফুসের যা 12টা বেজেছিল তার 3 গুণ বেড়েছে গত 6 মাসে। বিশ্বাস করো, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কোনো কিছুই নেই। তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছো, তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষতি না থাকে, তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে মাত্র 9 মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিনই ঠিক হয় না। ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই এবং কি কোনো ওষুধও নেই। পুরো জীবনের জন্য ওই অংশটুকু অকেজো। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে। সিগারেট ছাড়তে বেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতো করিয়া ভাবিও না। পরক্ষণে আমার মনে হলো, কিছু মাস আগে আমার আব্বুকে যখন আমি সিগারেট ছাড়ার কথা বলেছিলাম, তখন আমার আব্বু বলেছে সিগারেট ছাড়তে গেলে ভেপকে আপন করে নিতে হবে, তাছাড়া সিগারেটকে ভুলে থাকা যাবে না। এখন ওনার পোস্টটা দেখার পর আমি ঠিকভাবে বুঝতে পেরেছি যে ভেপটা আসলে কি। ভেপের ক্ষতিকারক দিকগুলো এখন আমি জানতে পেরেছি।